Good morning, viewers. Welcome to Day 6 Vlog Meghalaya Exploring Maurengkhang the Bamboo Trek. আমরা এখানে জাস্ট বাইকগুলো পার্ক করে নিলাম এবং সোজা চলে গেলাম ম্যাগি খেতে। আজকে আমরা বাম্বু ট্রেক করতে এসেছি। তো বাম্বু ট্রেক করার জন্য একজন কাউকে দরকার ছিল যে খুব সাহসী হবে, যে খুব লিড নিতে পারবে। তো সেই জায়গায় আমাদের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তি হলো সুব্রত। সবাই মিলে একটা হাততালি হোক। তো আমরা আমাদের কমিটি থেকে ওনাকে একটা উত্তরী পড়িয়ে সম্বর্ধনা দেবো। তো সকলে একটু হাততালি দেবে। অ্যাকচুয়ালি মালা আমরা পাইনি, তাই কেকের এ দিয়ে উত্তরীটা দেওয়া হলো। থ্যাংক ইউ স্যার। দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট ফর বাম্বু ট্রেক। এখানে 100 টাকা পার হেড, চিলড্রেনদের জন্য 50 রুপিস। তো স্টার্টিংটা একটুখানি পাহাড়ি ট্রেকিং, এবং দেখি কত দূর কি পড়ে। এখানে অলরেডি লেখা রয়েছে ওয়ারিউ রিভার মাউরিংখাং 1.27 কিলোমিটার। অ্যান্ড আমার পুরো গ্রুপটা নেমে গেছে। সত্যি কথা বলতে আগের দিন ওই অ্যাম্পোয়ে ট্রেক করার পর আমাদের গা হাত পা ব্যথা প্রচণ্ড পরিমাণে, এবং দু একজন চোটও হয়েছিল জাস্ট বিকজ অ্যাম্পোয়ের যে ঢালটা ছিল সেখান থেকে বাইক তুলতে গিয়ে একটা বাইক পড়ে গিয়ে অলরেডি আমাদের একটা টিম মেম্বার ইনজিওর্ড হয়েছে। বাট স্টিল তার গার্ডস আছে, সে এই ট্রেকটার জন্য এগিয়ে যাচ্ছে। আমি ডেফিনেটলি তার সাথে কথা বলাবো। তো যেতে যেতে আরও যা যা দেখতে পাবো ডেফিনেটলি সেগুলো তুলে ধরবো, কিন্তু কথা দিতে পারছি না যে পুরো ভিডিওটা করতে পারবো বলে, কারণ আমার সেই কনফিডেন্স নেই। আমি অলরেডি জাস্ট একটুখানি স্টেয়ার নেমেছি, পা আমার কাঁপছে বিকজ অফ লো মাসেল স্ট্রেংথ। আর এটা সবে শুরু। আমরা এই পাহাড় থেকে বেসিক্যালি ওই পাহাড়টাতে ট্রেক করে উঠতে হবে টপে। এই পাহাড় থেকে পুরো নিচে আগে নামতে হবে, তারপর অ্যাকচুয়াল ট্রেক করে বাসের ওপর থেকে ওইটাই যেতে হবে। তো জাস্ট এনজয় দ্য রুট। আই ডোন্ট নো কীভাবে আমরা এনজয় করব, দেখা যাক। এটাতে উঠতে প্রচণ্ড কষ্ট হবে। আমরা অলমোস্ট এই সেম টাইপেরই অ্যামকোইতে ট্রেক করে নেমেছিলাম এবং উঠেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে দেখছি এটা দুটো পাহাড়। মানে আগের দিন আমরা একটা পাহাড় থেকে নেমেছি, নেমে অ্যামকোয়ের ভিউ এনজয় করেছি, তারপর আবার ব্যাক করেছিলাম, কিন্তু এটা তা নয়। এটা একটা পাহাড় থেকে নামছি, নেমে আর একটা পাহাড়ে গিয়ে জয়েন করব, করে সেটা টপে যাব, আবার সেখান থেকে ব্যাক করে নিচে আসতে হবে, দিয়ে আবার এই পাহাড় ক্লাইম্ব করে উপরে উঠতে হবে। দেখা যাক পারি কি পারি না। জয় ভোলেনাথ, জয় শিব শঙ্কর, হর হর মহাদেব। জাস্ট পাতাটার সাইজটা দেখুন, খুব সুন্দর লাগছে। মাঝে মাঝে এরকম সুন্দর বসার জায়গা করা আছে। শ্রীকান্তদা একটুখানি নেমে স্ট্রেচিং করে নিচ্ছে, মানে এটা শ্রীকান্তদার কাছে ওয়ার্ম আপ। শ্রীকান্তদা অলরেডি একজন ভালো ট্রেকার, সে অলরেডি অনেক ট্রেক করেছে, এক্সপিরিয়েন্স ট্রেকার আমাদের সাথে রয়েছে। সাথে সেফটি হিসাবে আমরা একটু ওয়ারেস ক্যারি করেছি। এগুলো মাঝে মাঝে একটা করে শর্টকাট বানানো আছে, বাট পায়ের যা কন্ডিশন অলরেডি পা শেক করছে বিকজ অফ অ্যামকোই ট্রেক। দেখি আমি ব্রড কাটিয়ে নিই, আস্তে আস্তে যাই। স্প্রে আমার কাছে নেই, কাপুটার কাছে থাকতে পারে। পা অলরেডি কাঁপছে।
আমার কাঁপছে। ও ওয়ারেসটা মারা শুরু করে দাও, ওটাতে ক্র্যাম্প ছাড়ে। ওয়ারেসটা অল্প অল্প করে খেতে থাকো, সিপ নিতে থাকো, ওতে ক্র্যাম্প ছাড়ে। ট্রেকটা শুরু করলাম আমরা ওই 10টা নাগাদ, দেখা যাক কমপ্লিট কতক্ষণে হয়। ইউটিউবে কেউ বলে 3 ঘন্টা, কেউ বলে 6 ঘন্টা, কেউ বলে 1 ঘন্টা। অ্যাজ পার তাদের স্ট্রেংথ অনুযায়ী তারা বলে, তারা সেইভাবে কমপ্লিট করতে পারে। আমাদের যা কন্ডিশন, হোয়াট এভার দ্য স্ট্রেংথ, আমাদের একটু বেশি সময়ই লাগবে, জাস্ট বিকজ অফ হ্যামকোই ট্রেকিং। কেউ কোনোদিন করে আসলে বুঝতে পারবে। স্ট্রিক্টলি প্রোহিবিটেড ফর এজড পিপল। বয়স্কদের নিয়ে যাওয়া একদমই উচিত হবে না। এই সাউন্ডটা হলো একটা ঝিঝি পোকার সাউন্ড, কিন্তু পোকাগুলো একটু বড় ধরনের দেখতে হয় এবং এরকম জোরে জোরে তাদের আওয়াজ বেরোয়। এই দূর পাহাড় থেকে একটা ছোট্ট ঝর্ণা বয়ে আসছে এবং আমাদের যেতে হবে, এখন আমরা দাঁড়িয়ে আছি এই পয়েন্টে, এই পাহাড়ে। এই পাহাড় থেকে আমাদের যেতে হবে টুয়ার্ডস ওই টপে। আর ওই দূরে হয়তো দেখা যাচ্ছে বাঁশের কিছু কাজ করা রয়েছে, সেগুলো দিয়েই যেতে হবে। সো দেখা যাক। অ্যাজ ইট ইজ, যা বলেছিলাম আগের দিন, প্রচুর পরিমাণে অ্যামকোই ট্রেক করতে গিয়ে অনেকে ইনজিওর হয়েছে। তো বাবাই দাতাদের মধ্যে একজন, যে ট্রেকিং এক্সপার্ট, স্টিল সে একটু ভলিনি নিয়ে নিচ্ছে বিকজ তার ক্র্যাম্প নিচ্ছে। তাই আমার পা দেখো, খেয়াল করো, দেখতে পাচ্ছ? এইরকম দাঁড়িয়ে আছি, মাঝে মাঝে এরকম নিয়ে নিচ্ছে। মাঝে মাঝেই বেশ সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে, যাতে আমরা রেস্ট নিতে পারি এই ট্রেকটা করার সময়। এটা খুব ভালো ব্যবস্থা করে রেখেছে। ইনফ্যাক্ট এর আসার যে রাস্তাটা, বাম্বু ট্রেকের রাস্তাটাও খুব সুন্দর, খুব সুন্দর। হার্ডলি হয়তো 2-1টা জায়গায় একটুখানি ভাঙাচোরা পেয়েছি, হার্ডলি। 14 কিলোমিটার রাস্তা এত বিউটিফুল যে বাইক নিয়ে যদি আসে কেউ, তাদের খুব ভালো লাগবে। দেখতেও পাইনি, কোথায় গো? ছবিটা কিসের তুলছো এটা তো বলো। আচ্ছা আচ্ছা, দুটো গ্যাপটা বেশ সুন্দর লাগবে। দেখি একটা আমিও তুলে নিই তাহলে। দাদার অবস্থা খুবই খারাপ, দাদা অলরেডি ইনজোর। তাও দাদাই আমাদের সাহস দেখিয়ে বলেছিল বাম্বু ট্রেকটা করতেই হবে, নাহলে আমি জীবনে স্বপ্নেও ভাবতে পারি না এই ট্রেকে আসবো। দাদা কিছু বলতে চাও? না, অবশ্যই খুব সুন্দর ট্রেক, এবং এত সুন্দর বাম্বু ট্রেক আমাদের মনে হয় খুব কম জায়গায় আছে, তার মধ্যে এটা একটা জায়গা। এবং এদিকে আসা মানে বাম্বু ট্রেক না করে যাওয়া মানে বেকার। অতএব যাই করো বাম্বু ট্রেক করো, মাস্ট বাম্বু ট্রেক। দাদা অ্যাকচুয়াল একটা এক্সপিরিয়েন্স ট্রেকার, দাদা অনেক ট্রেক করেছে এবং 3 রকম লেভেলেরই করেছে। স্টিল দাদার সাজেশন অ্যাবাউট অ্যামকোই ট্রেক, দাদা যদি কিছু বলে রিগার্ডিং অ্যামকোই ট্রেক। আপনি তো অনেক ট্রেক করেছেন। অ্যামকোই ট্রেক হচ্ছে বিশাল অ্যাডভেঞ্চার ট্রেক, এবং আমার মনে হয় অ্যামকোই ট্রেকে
ভালো যদি ইয়ং ছেলেরা থাকে, ইয়ং মেয়েরা থাকে, হেভি এনজয় করবে, হেভি আনন্দ করবে। হ্যাঁ, একটু কষ্ট হবে, ট্রেকে একটু কষ্ট হয়, কষ্টটা একটুখানি বেশি আছে যেহেতু হাই লেভেলটা একদম স্ট্রেট, অতএব ডাউনটাও স্বাভাবিকভাবে স্ট্রেটই হচ্ছে। সেই জায়গা থেকে একটু হালকা টাফ আছে, কিন্তু বয়স্ক মহিলারা বা বয়স্ক লোকরা ওরা পারবে না। ইয়ং ছেলেমেয়েরা খুব এনজয় করবে এবং একটা দিনের প্রায় আপনি ধরে রাখুন হাফ অ্যান্ড মানে এক বেলা প্রায় চলে যাবে এই ট্রেকটাতে, এবং খুব এনজয় করবে ট্রেকটা, ভালো লাগবে। তো দাদার এক্সপিরিয়েন্স শেয়ার করলো অ্যামকোই ট্রেক, এবং মেসেজও দিল সেটা হলো যে কোনো এজেড পিপল যেন এই ট্রেকটা না করে। দাদা আপনার এজটা কত যদি একটু মেনশন করে? 42। গ্রেট। দাদা অলরেডি ইনজোর্ড, আপনাদের দেখাতে পারবো না, ব্যাক সাইডটা পুরো সোয়েলিং হয়ে রয়েছে এক্সেসিভ। কালকের থেকে অলরেডি 4টে পেইন কিলার নিয়েছে, স্টিল তারপরেও উঠে দাঁড়িয়ে বলেছে যে আমি যাব অ্যান্ড রিচ করব। আর সেইটা দেখেই সাহস করেছি, কারণ আমার তো অলরেডি পা কাঁপছে। আমি জানি না কতটা যেতে পারবো, বাট স্টিল আমি আমার বেটার ট্রাই করব। যাবে এবং একসাথে এসছি, একসাথে যাব, একসাথে সব। দাদা এইভাবেই আমাদের মোটিভেট করছে, দেখি এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যাই। আর আগের যদি কোনো বেটার ভিউ পাই ডেফিনেটলি আমি শো করব আমার ভিডিওতে। সো ফাইনালি আমরা একটা পাহাড় থেকে নিচে নেমে পড়েছি এবং একটা সুন্দর সরু বাঁশের ব্রিজ পেয়েছি, যেটা দিয়ে আমরা এই ঝর্ণার জলটা অতিক্রম করছি। এবং এরা লোকাল, এরা এখানে ফিশিং করে। ছোট্ট একটা ওয়াটারফল, কি সুন্দরভাবে জল বয়ে যাচ্ছে, জাস্ট অসাম। এবং সামনে আরেকটা বিউটি, সামনে একটা ছোট্ট সাসপেনশন ব্রিজও আছে। সো আই থিঙ্ক এখনো পর্যন্ত কষ্ট হলেও এনজয় কিন্তু অনেক বেটার ভিউ, অনেকই ভালো লাগছে সত্যি কথা বলতে। মানে এই রকম কষ্ট করতে রাজি যদি এত সুন্দর ভিউ পাওয়া যায়। তো সাসপেনশন ব্রিজ স্টার্ট, কি সুন্দর সাসপেনশন ব্রিজটা। চেষ্টা করব এখানে কিছু ছবি তুলে নেওয়ার, তার আগে একটা ছোট্ট ভিডিও করে নেব। one by one so that we can go. Thank you. লোকটার বয়স হতে পারে 42, বাট উনি এইভাবে ওনার জীবনটা বাঁচছে, হি ফিলস লাইক 18 again. So this is the view. তো এটা আমরা সেকেন্ড পাহাড়ের দিকে এগিয়ে চলেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরা প্রত্যেক সিজনে আলাদা আলাদা করে এরমভাবে বাঁশের কাজ করে এই ট্রেকটা যাতে আরও ভালো করে করা যায় সেই দিকে নজর রাখে। এইরকম নয় যে বাঁশের একবার বানানো আছে এটা সেকেন্ড টাইম আর এরা রিপেয়ার করে না বা কিছু, কারণ বৃষ্টির জল খায়, অনেক কিছু প্রবলেম হলেও হতে পারে, বাট নয়, এরা দেখুন সাইমেলটেনিয়াসলি এটাকে আরও চওড়া করছে, আরও ভালো করে তৈরি করার চেষ্টা করছে। কারণ যদি আপনি দেখেন এই মূলত এই গ্রামের যদি বেস্ট কিছু থেকে থাকে তো সেটা এইটাই, বাম্বু ট্রেক এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। এছাড়াও এখানে একটা লিভিং রুট ব্রিজ আছে,
এখানে একটা ঝর্ণা আছে, এখানে স্নান করা যাবে, বাট স্টিল এইটাই ওদের মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলে এরা এটার উপরে এত জোরদারভাবে কাজ করছে। এখানে আবার একটু খাড়াই উঠতে হবে আমাকে। Hi sir, good morning. Where are you from? Jerusalem. Oh, okay. Myself Ajoy from West Bengal. My name is Ajoy Ajoy. from West Bengal. Nice to meet you. Nice to meet you, sir. Nice to meet you, ma'am. Suprabhat. Suprabhat, yes. You visit already in West Bengal Yeah, but only for a few hours. for few hours. Don't tell me. Right. For few hours. Please must visit. There are so many things to explore. You need to come back. Yeah, we need to come back. Yup. Have a nice day. Have a nice day, ma'am. Bye. জর্জিয়ার একজনকে পেয়েছিলাম যিনি আমাদের এখানে এসেছেন ঘুরতে। বললো ওয়েস্ট বেঙ্গল ফিউ আওয়ার্সের জন্য এক্সপ্লোর করেছেন, এছাড়া সেরমভাবে করেনি। তো আমি বললাম আমাদের ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর জায়গা আছে যেগুলো এক্সপ্লোর করতে পারবেন আপনারা, প্লিজ মাস্ট ভিজিট। তো এই জায়গাটা একটু স্কেয়ারি, আর এটাকে আরও স্মুথ করার জন্য নিচে সুন্দর করে সিঁড়ি বানিয়ে ট্রেকটাকে আরও বেটার করার জন্য ওরা কাজ করছে, দিন রাত্রির এক করে দিচ্ছে। এখান থেকে একটা ঝর্ণার জল শুরু হয়েছে। দিস ইজ দ্য টপ। এই জলটাও নিচে যাচ্ছে, তুলে নে। You completed? No, no. Is it too scary? No, not scary. We went to here only down. And Okay. then we went up. Okay. তো নেক্সট যেটা হতে চলেছে সেটা হলো এইখান থেকে পাহাড়ের গা বেয়ে উঠবে, দিয়ে ওখান থেকে নামবে। অ্যান্ড আমরা লাকি যে নিচ থেকে যেতে পারছি, এখনো পর্যন্ত এই রাস্তাটা ঠিকঠাক আছে। দিস ইজ দ্য ভিউ। আমি জাস্ট একটু ভিউটা চেক করি, খুব দারুণ লাগছে। দেখুন আমরা এত কষ্ট করে যাচ্ছি, সামনে একজন লোকাল যাচ্ছে, তার জন্য জাস্ট এটা ক্যাজুয়াল। এই জায়গাটা খুবই স্কেয়ারি, বাসে হাত দেওয়া যাচ্ছে না, বাস এত গরম। আমার মনে হয় একটু গ্রিপওয়ালা জুতো পরে এলে ভালো, বাট আমরা কিটো পরে ট্রেকটা করছি, সিলেদার্সের কিটো, জয় সিলেদার্স। এখানে স্নান করার ব্যবস্থা রেখেছে, এখানে নেমে স্নান করা যাবে। বাহ, এটা বাম্বু ট্রেক আগে ছিল না, এটা রিসেন্টলি স্টার্ট করেছে। আসার সময় একবার চেষ্টা করবো এখান থেকে নামার। এখানে একবার স্নানটা করে যাব। Hey, hi. Can we swim over here? Swim कर सकते हैं इधर? And how much it cost for the? Oh, you already written over here. Thank you, thank you. When I come back, I will go. But as a guide, you have to come with me.
As a guide, you have to come with me in the water, okay? Okay. So, এখানে ওয়াকেন ন্যাচারাল সুইমিং পুল, এন্ট্রি ফিস অ্যাডাল্ট 30 টাকা, চিলড্রেন 20 টাকা পার হেড, নো লজেস প্লিজ থ্রোয়িং প্লাস্টিক আছে কিছু, ওরা আলাদা করে একটা মেসেজ দিয়ে দেবে। আর এটা হলো ন্যাচারাল সুইমিং। তো আসার সময় এটা একটা ট্রাই করে দেখবো। এইবার খুবই খাড়াই রয়েছে, দেখা যাক কী করে এটা উঠতে পারি। তো আমি এখানে আমার ভিডিওটা বন্ধ রাখলাম। তো এখান থেকে মোটামুটি কতটা ডিপ আছে যে সেইটার একটা আইডিয়া করা যাবে। দেখুন ভালো লাগছে, ভয়ও লাগছে, মিথ্যে কথা বলবো না, কিন্তু আনটিল অর আনলেস রিচ করছি ডেস্টিনেশনে ততক্ষণ পর্যন্ত হেঁটে যাই, দেখি। এইটা খুব মজাদার জিনিস, সেটা হলো আমাদের প্রত্যেক পদে পদে দেখতে পাচ্ছি বেশ কিছুক্ষণ করে হাঁটলেই সুন্দর সুন্দর সব কাউন্টার করা রয়েছে এবং এরা এখানে সব রকম ব্যবস্থা রেখেছে, খাওয়ার দাওয়ার, জল। যেটা অ্যামকোইতে আমার খুব কষ্ট হয়েছিল, আমাদের একজনকে জল পাঠানোর জন্য আলাদা করে গাইডকে পয়সা দিয়ে জল পাঠাতে হয়েছিল। এটা হলো মাউপেন ট্যুরিস্ট স্পট ওয়াকেন। এই জায়গাটা এরা নিয়ে যাবে। অ্যাডাল্টদের নেয় 50 টাকা পার হেড, চিলড্রেনদের 30 টাকা, স্কুল ইউনিফর্ম 20 পার হেড। মাউপেন ট্যুরিস্ট স্পট ওয়াকেন, প্লিজ ভিজিট ওয়াকেন ভিলেজ। সত্যি এখানকার অ্যাম্বিয়েন্স খুবই ভালো। Didi, when you start your shop, which time you start in the morning? 10 o'clock. And when you close? 5. Entire day you live here. And your food? Your food? Okay. Have a nice life. I know এটা বলতে খুব ভালো লাগছে, but it was too tough. একটা পাহাড়ের একটা কোলে দাঁড়িয়ে আছে, কখন কোন ট্যুরিস্ট আসবে তার জন্য একটা ব্যবস্থা নিয়ে, সুব্যবস্থা নিয়ে তিনি একটা শপ চালাচ্ছেন। আমি রিকোয়েস্ট করব এখানে যারা আসবেন প্লিজ কিছু না কিছু পারচেস করবেন। আমি ফেরার পথে 100% এখান থেকে কোল্ড ড্রিঙ্কস খাবো, বসে দিয়ে একটু শান্তি করব। এখানে বাম্বু নেই, সেই জায়গাগুলো একটু হাঁপিয়ে গেছি। এখান থেকে একটু ভিউটা দেখে নিই। এখান থেকে তো ছোট একটা পাহাড়ও ছোট লাগছে। এখনো আমাদের খাড়াই উঠতে হবে। এখান থেকে খুবই সুন্দর ভিউ। অলমোস্ট 10টা থেকে শুরু করেছিলাম, 1 ঘন্টা হাঁটা হয়ে গেছে। 1 ঘন্টা হেঁটে আমরা এখনো পর্যন্ত এইটুকুই রিচ করতে পেরেছি। আর এখান থেকে ভিউটা একটু দেখবেন। It was too scary. ওপরটা দিয়ে ভিউটা বেটার আছে। আস্তে আস্তে উপরের দিকে এগোচ্ছি। ক্লিন ভিউ পাবো। So this is the view.
শ্রীকান্তা আসো, একসাথে বেরোবো। ভোলেনাথ, এই জায়গাটা আমি একসাথেই বেরোবো, ভয় লাগছে। ওদিকে দেখলে হবে না, দাঁড়া, ওদিকে দেখা যাবে না। সত্যি কথা বলতে এখান থেকে চেষ্টা করেছিলাম অনেকবার যে একা বেরিয়ে যাব, আর সাথে শ্রীকান্ত দাকেও সাহস দেবো। বাস্তবায়িত সেটা করতে পারলাম না। ভয় লাগলেও আপনারা ভিউটা দেখুন, ভিউটা কিন্তু অসাধারণ ছিল। কিন্তু সত্যি কথা বলতে এই যে নিচের দিকে যে ভিডিওটা করেছি, এটা কিন্তু আমি তাকিয়ে করিনি, জাস্ট মোবাইলটা বাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আপনারা ভাবছেন যে আমরা এগোচ্ছি কী করে, আসলে আমাদের মধ্যেই একজন ছিল, হতে পারে 42 বছরের বুড়ো, কিন্তু তাপ্পুদা বাচ্চাদের যেরমভাবে স্কুল পার করে ঠিক সেইভাবে আমাকে আর শ্রীকান্তকে হাত ধরে নিয়ে যাচ্ছে। রাস্তা যতই এগোচ্ছি ততই যেন ভয় বাড়ছে, কারণ ঠিক করে যদি আপনারা দেখেন এই বাসের নিচ থেকে আমরা কিন্তু পুরো খাইটাই দেখতে পাচ্ছি। এমনিই আমার আর শ্রীকান্তদার হাইট ফোবিয়া আছে, কিন্তু যেহেতু আমরা এটা পুরো গ্রুপে করেছি সেই কারণে আমরা এত দূর আসতে পেরেছি। এবার আগে কতটা কি যাব সেটা আপনারাই দেখুন। এই যে জায়গাটা দেখছেন সামনে একটা ছোট্ট ব্রিজ আছে, এখানটা একটা পজ নিয়ে নিলাম আমরা। সত্যি কথা বলতে সাহস জোগানোর চেষ্টা করছিলাম কী করে এই জায়গাটা পার করব, কারণ এটা বাঁশের ব্রিজ, এক তো পুরোটাই ঝুলন্ত, আর সবচেয়ে বেশি ভয়ের ব্যাপার যেটা সেটা হলো এটা দুল ছিল, তো সত্যি খুব চাপ ছিল। এই জায়গাটা কোনো রকমভাবে ক্রস করে এই কর্নারটাতে আমি আর শ্রীকান্তদা কিছুক্ষণের জন্য বসে রেস্ট নিচ্ছিলাম। সত্যি কথা বলতে বাম্বু ট্রেক আমাদের কোনোদিনই আমার বাকেট লিস্টে ছিলই না, আমি কোনোভাবেই করব না। কিন্তু যখন প্ল্যানিং হয় আমাদের তাপ্পুদা পরিষ্কার বলে দিল বাম্বু ট্রেক না হলে আমরা মেঘালয়া যাবই না। এবার বোঝো মজা, আমার কাছে কোনো অপশানই ছিল না, আমাকে রাজি হতে হলো। আর রাজি হওয়ার ফল এখন আমাকে ভুগতেও হচ্ছে। তবে মিথ্যে কথা বলবো না, এই বয়স্ক লোকটা হাত ধরে নিয়ে যাচ্ছিল আমাদের, সেই ভরসাতেই এগোচ্ছি। জানি না এখনো কত দূর পৌঁছাতে পারবো, দেখি কতটা এগোনো যায়। ফাইনালি এই বাসের ট্রেলটুকু শেষ হলো, আমি যেন নিঃশ্বাস নিতে পারলাম, কারণ এইখান থেকে ছিল একটুখানি পাথরের রাস্তা। সত্যি কথা বলতে এই পাথরের রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগছিল, এই বাসের থেকে যেন মুক্তি পেলাম মনে হচ্ছে। আর দূরে এই যে পাহাড়টা দেখছি, এটা খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, ওখানে আমাদের হোমস্টেটা রয়েছে। হ্যাঁ, চিনতে পারছি কি করে, কারণ আমার হোমস্টের যে ট্যাঙ্কিটা ছিল গ্রিন কালারের, সেটা খুব পরিষ্কার আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। না না, ওটা মোবাইলে খুঁজে লাভ নেই, পাবেন না দেখতে, আমার ক্যামেরায় ধরা পড়েনি। আবার বাঁশ, কি আর করব, পার করি কোনো রকম ভাবে। বাঁশ যেন শেষই হচ্ছে না জীবন থেকে, মানে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল কেন যে আমি এসেছিলাম এই বাম্বু ট্রেকে। মানে আপনারা যদি ওই মুভিটা দেখে থাকেন, আমাদের কিন্তু সেই সত্যিকারের অ্যাজ ইট ইজ সেম অজয় দেবগানের মতো অবস্থা হয়ে গেছিল। রাম 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 বলতে বলতেই এগোচ্ছি।
কখন যে আমরা শেষ করব এই জায়গাটা, আমরা কোনো খেই হারিয়ে ফেলছি যে পৌঁছাতে পারবো তো আদেও নাকি, দেখা যাক। ওই দেখো, ফাইনালি দেখতে পেয়েছি। এইটা যে কি শান্তি বলে বোঝাতে পারবো না। ওফ মাই গড, দ্য কিং অফ স্টোন, মাওরিং খাং। বাম্বু ট্রেকের সেরা মজা যখন এই ভিডিওটা দেখতে পাচ্ছি, কখন আমি এই টপে যেতে পারবো, এটাই আমার ইচ্ছা। এটা আমার চোখে পুরো ভিডিও হয়ে রয়েছে। ওই দেখো, এই দেখো, এ নাকি লিডার আমাদের সুব্রত, হাত দেখাচ্ছে। কিরকম ছেলে, আগে পৌঁছে গেছে, ও নাকি লিডার। ও কোথায় আমাদের নিয়ে যাবে, ও আগে পৌঁছে চলে গেছে গরিলার সাথে, বোঝো। এই দেখো, এখানে এসে না রাস্তা হারিয়ে ফেলেছিলাম, যে রাস্তা কোথায়। আমি ভাবলাম এখানেই শেষ নাকি, এবার যাবোটা কোথা থেকে, রাস্তাই খুঁজে পাচ্ছি না। আদেও আছে তো কোনো রাস্তা? ফাইনালি যখন রাস্তা খুঁজে পেলাম, দেখুন আপনারাই দেখুন, কি আর বলবো, এটা নাকি রাস্তা। আমি যদি একটু মোটা হতাম, একটু, তাহলে কি আমি এখান থেকে গলতে পারতাম? এই তিনখানা পাথরের মধ্যিখান থেকে একখানা গর্ত, সেখান থেকে আমায় নামতে হবে, আবার বাস নাও, বাসের সাহায্য নিয়ে নামতে হবে। নেমে যাই, আর কি করব। দশটায় শুরু করে এখনো পর্যন্ত বাম্বু ট্রেকের টেল অ্যাটলিস্ট খুঁজে পেয়েছি। এখন বাজে 11:46, 10টার সময় আমরা শুরু করেছিলাম এবং এখনো পর্যন্ত 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। আমরা বললাম এগিয়ে একসাথে এসেছি। চলো, একসাথে চলো না, সামনে একটা 10 মিনিটের জন্য ঝর্ণা রয়েছে সাহস জুগিয়ে গেছি, এবং একটা বাঁশের আবার বাঁশ থেকে সরু চুপচাপ একখানা দাঁড়িয়ে ট্রেল গেছি। রয়েছে যেটা ক্রস করতে হবে। বাঁশ আমাদের তো জীবন থেকে আর শেষই হবে না। তার মধ্যে আবার কি আমি লেখা, চেষ্টা করব ম্যাক্সিমাম মোবাইলটা ধরে রাখার, এট এ টাইম। নিচে দেখার। অবশ্যই এটা বানানোর ম্যাক্সিমাম 5% at a time। অনেকটাই পুরনো হয়ে গেছে, বাসগুলো অনেক পুরনো হয়ে গেছে, তো তাই জন্য যেতে পারবো বলে মনে হয়। 5 জনের বেশি উঠতে বারণ করছে। আস্তে আস্তে কি আর করবো, নিচের দিকে তাকালেই ভয় লাগছে। ও হ্যাঁ, না তাকানোই ভালো, না তাকানো। আমার ভয় লাগছে। আয় বাবা, 12টা বেজে গেছে, অলমোস্ট ক্লোজ। ফাইনাল ট্রেল, এটা ক্রস করতে পারলেই আমরা রিচ করে যাব এই যে ভিউটা তুই পাচ্ছিস, নাহলে মেঘলা মাওরিং খাং বাম্বু ট্রেক। হোপ we will complete soon. Let's see. এ ভগবান, এটা কোথায় চলে এলাম? এ হে ভগবান, এটা পারবো? এটা কি সম্ভব?
সত্যি কথা বলতে এই জায়গায় আমি মানে বুঝে উঠতে পারছি না আমি যাবো কি যাবো না। দেখুন দেখুন আপনারাই দেখুন জায়গাটা দেখুন, কোথা থেকে সাহস পাবো এখন। হ্যাঁ, এই যে সোজা খাড়াই দেখছেন, এইটা কমপ্লিট করলেই এটা ফাইনাল ট্রেল, আমরা টপে পৌঁছে যাব মাউরিংখাং ট্রেকের। কিন্তু এখানে সাহস করেছি, শ্রীকান্ত দার জন্য করেছি, সাহস করে এগিয়ে গেছি। আহা, জলটা দেখুন কি সুন্দর, পুরো ব্লু, দেখেছেন? আর অত বড় বড় বোল্ডারগুলো লাগছে যেন সেই ছোট ছোট গুলি, তাই না? এইবার ব্যাপারটা হলো এইখানটা থেকে যে ফাইনাল ট্রেলটা কমপ্লিট করব, এই সময় ভগবানের কথা না, আমার একটা জিনিসই মনে পড়েছে, একটা গান যেটা আমি করতে করতে আমি এই চড়াইটা কমপ্লিট করেছি, সেটা হলো, সত্যি বলবো আপনাদের কাছে, মিথ্যে বলবো না, স্পাইডারম্যান 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 স্পাইডারম্যান। সো এন্ড অফ দ্য ট্রেল, আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর এটা একটুখানি বাকি আছে। তো এখানে জাস্ট একটুখানি ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে এই জায়গাটা, আপনাদের বলে বোঝাতে পারবো না। সো জাস্ট সি দ্য ভিউ, ওফ, উপভোগ করার মতো। এটা রিচ করতে পারার মেন রিজন এই ল্যাংড়া 42 বছরের বুড়ো আমাদেরকে সাহস দিয়েছে, সেই কারণে আমরা আসতে পেরেছি, এটা স্বীকার করতে কোনো দুঃখ নেই। আর পেছনে রয়েছে বুনিপ, যে কনস্ট্যান্ট আমাদের ব্যাক সাপোর্ট দিয়ে গেছে। থ্যাংক ইউ দাপ্পুদা, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই মিলে এসেছি সেটাই। থ্যাংক ইউ। ফাইনালি উই রিচড at the top of the Mauringkhang trek, ভেবেছিস কি তুই? যেটা ভাবতে পারিনি প্রথমে যে পারবো। যখন ছাদের ওপর থেকে, অন্য পাহাড়ের ছাদের ওপর, হোটেলের ছাদের ওপর থেকে এই বাসের এই জায়গাগুলো দেখছিলাম, ট্রেলগুলো, তখন কনফিডেন্স লস হয়ে গেছিলো ঘুম থেকে উঠেই যখন দেখলাম ফার্স্ট। বাট সামহাউ রিচ করেছি। অ্যাকচুয়ালি আমার একটু হাইট ফোবিয়া আছে, অনেকই, কিন্তু তাপ্পুদা কনফিডেন্স দিয়েছে, ওদের ছবিটা সেই কারণে ওদের ক্যামেরাটা ছবি তুল, গ্রুপ ছবি। মোবাইলটা ওদের দে, মোবাইলটা ওদের। সত্যি কথা বলতে ওয়ান সেকেন্ড বারবার বলতে রাজি আমরা, থ্যাঙ্কস টু তাপ্পুদা। আজ তাপ্পুদার জন্যই পৌঁছাতে পেরেছি এই জায়গায়। যদি তাপ্পুদা না থাকতো আমি কোনোভাবেই প্ল্যান করতাম না। দাদা এটা দেখো, তাই নাকি? নোটিস করিনি এটা। বাহ, দুরন্ত ফুলটা, ফুলটার ভাই ছবি নিয়ে নিয়ে তুমি এটা নোটিস করো নি? তখন সেখান থেকে এসেছিল না, ছিড়বো না মালটা, দেখতে ভালো হতো, এটা গাছেই ভালো লাগছে। সো গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালে আবার একটা নতুন ব্লগে। কালকে আমাদের নতুন প্ল্যান আছে।